সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো কী করে আপনি এই ধরনের গ্লোয়িং টেক্সট লোগো তৈরি করবেন। তো আপনারা যদি এই ধরনের লোগো তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন ফোর্থ অপশনে, অ্যান্ড এখান থেকে কালার। তো তারপর এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ডান, অ্যান্ড এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটি আপনি এখানে ডিলিট করে দেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন টেক্সট আইকনে, অ্যান্ড এখান থেকে টেক্সট। তো তারপর চলে আসবেন এডিটে, অ্যান্ড এখান থেকে আপনার নেমের ফার্স্ট অক্ষরটি এখানে লিখে দেবেন। তো আমি এখানে এস লিখে দিচ্ছি, তারপর এখানে ডান, এখানে ওকে। তো তারপর এখান থেকে চলে আসবেন সাইজ অপশনে, অ্যান্ড এটির সাইজটি এখানে বড় করে দেবেন, অ্যান্ড এখানে ঠিকভাবে এটি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে করে দেবেন ডান, অ্যান্ড এখান থেকে চলে আসবেন কালার অপশনে, তার আগে চলে আসবেন এবি ফন্টে, অ্যান্ড এখান থেকে চলে আসবেন মাই ফন্টসে, অ্যান্ড এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে আপনি ডাউনলোড করে ফাইল ম্যানেজারে গিয়ে পিক্সেলল্যাব ফাইলে এটি ওপেন করে দেবেন। তো তারপর এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে এসে এখান থেকে মাই ফন্টসে চলে আসবেন, অ্যান্ড অটোমেটিক আপনার এখানে ফন্টসটি চলে আসবে। তো তারপর এটি সিলেক্ট করে এখানে করে দেবেন ওকে। তো তারপর এখান থেকে চলে আসবেন কালার অপশনে, অ্যান্ড এখান থেকে চলে আসবেন এই প্লাস আইকনে, অ্যান্ড এটি আপনি ঠিক এই পাশে নিয়ে চলে আসবেন। থার্ডটি আপনি এই পাশে নিয়ে চলে আসবেন, অ্যান্ড এখানে ওকে করে দেবেন। তো তারপর এখানে ডান, অ্যান্ড এখান থেকে চলে আসবেন স্ট্রোক অপশনে, অ্যান্ড এখানে ইনেবল। তো এখানে আপনি আপনার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ব্লু সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখানে ডান। তো তারপর এখান থেকে শ্যাডো অপশনে, অ্যান্ড এখান থেকে ইনেবল। তো ঠিক একই কালার এখানেও সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে ডান। তো তারপর এখানে যে কোনো এক জায়গায় ট্যাপ করে দেবেন, অ্যান্ড এখানে আবারও টেক্সট অপশনে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে এডিট। তো তারপর আপনার ফুল নেমটি এখানে লিখে দেবেন। তো তারপর এখানে ডান, এখানে ওকে। তো তারপর এখান থেকে চলে আসবেন এবি ফন্টে, অ্যান্ড এটি আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনেই পেয়ে যাবেন। তো এখান থেকে এই ফন্টটি এখানে সিলেক্ট করে দেবেন। এই ফন্টটি সিলেক্ট করে দিয়ে এখানে করে দেবেন ওকে, অ্যান্ড এখান থেকে চলে আসবেন স্পেসিং অপশনে। তো তারপর এটি আপনার পছন্দ মতো এখানে ফাঁকা করে রাখবেন। তো তারপর এখানে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে চলে আসবেন কালার অপশনে, অ্যান্ড যে এইমাত্র আমরা যে কালারটি এখানে করেছি তো সেটি এখানে আবারও সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে করে দেবেন ডান। তো তারপর চলে আসবেন স্ট্রোক অপশনে, অ্যান্ড এখান থেকে আমরা এখানে এটিতে যে কালারটি ইউজ করবো ঠিক এটিতেও এখানে সেই কালারটি ইউজ করবো। তো স্ট্রোক অপশনে এসে এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দেবেন, বা আপনারা যে কালারটি ইউজ করবেন তো সেটি সিলেক্ট করে দেবেন, অ্যান্ড এখানে করে দেবেন ডান। অ্যান্ড এখান থেকে শ্যাডো অপশনে, অ্যান্ড ইনেবল করে এখানেও ঠিক একই কালার সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে আবারও ডান। তো তারপর যে কোনো এক জায়গায় ট্যাপ করে দেবেন, অ্যান্ড এখানে চলে আসবেন থার্ড অপশনে, অ্যান্ড এখান থেকে ইম্পোর্ট। তো তারপর এই গোলোর পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন। তো এই পিএনজিটারও লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো তারপর ঠিক এটি এখানে এভাবে বসিয়ে দেবেন, অ্যান্ড এখান থেকে চলে আসবেন টু ব্যাকে। তো টু ব্যাক অপশনে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে চলে আসবেন অপাসিটিতে। তো এটি আপনি 70-র আশপাশ এখানে রেখে দেবেন। তো তারপর এখানে করে দেবেন ডান, অ্যান্ড এখান থেকে করে দেবেন কপি। তো তারপর এটি এখানে ছোটো করে দেবেন। তো ছোটো করে দিয়ে এখানে এভাবে বসিয়ে দেবেন, অ্যান্ড এখান থেকে অপাসিটিতে চলে এসে এটি করে দেবেন ফুল, অ্যান্ড এখানে ডান। তো তারপর এখান থেকে আমরা চলে আসবেন কপি অপশানে, অ্যান্ড এটি এখানে এভাবে বসিয়ে দেবেন। তো তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন, অ্যান্ড এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সেটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।